জিয়া রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, এই নামগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমি বলবো শুধু জিয়া রহমান না, জিয়া পরিবারের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্র একীভূতভাবে জড়িয়ে গিয়েছে। এটা রাজনৈতিক বক্তব্য না, ইতিহাসের চরম সত্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই জাতির মুক্তিকামী মানুষ যখন স্বাধীনতার স্বপ্ন দেখছিল, যখন পাক হানাদার বাহিনী জাতির মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হামলা, হত্যা, গুম, খুন করে আমাদের মা বোনদেরকে গণধর্ষণ করে, সেই সময় জিয়া রহমান কোনো রাজনৈতিক নেতা ছিল না। জিয়া রহমান পাকিস্তান সেনাবাহিনী কর্মরত একজন মেজর পদে কর্মরত সৈনিক ছিলেন। জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এটা আমরা বিএনপি করি বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে কারণে একদিকে এই জাতির মুক্তিকামী মানুষ পাক হানাদার বাহিনীর কাছে হত্যা, গুম, খুন, গণধর্ষণের শিকার হচ্ছে, আরেকদিকে শেখ মুজিবুর রহমান সাহেব এই মুক্তিকামী জাতির মানুষগুলোকে স্বাধীনতার সঠিক পথ, মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ না দেখিয়ে সেই সময় পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দলের প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য পাক সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিল। যে মানুষটি রাজনৈতিক নেতা না হয়েও এই জাতির মুক্তির ঐতিহাসিক সঠিক পথ দেখাতে সক্ষম হয়েছিলেন, যিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে এই জাতিকে মুক্তি পেতে হলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া, এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা ছাড়া এই জাতির মুক্তির বিকল্প কোনো পথ নাই। এবং তিনি সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন। চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন, যে ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মুক্তিকামী মানুষগুলো স্বাধীনতার মুক্তির সঠিক পথ খুঁজে পেয়েছিল। আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যার ঘোষণার মধ্য দিয়ে তার নাম জিয়াউর রহমান। জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে, যে সংগ্রামে 30 লক্ষ মানুষের জীবন গিয়েছে, যে সংগ্রামে 2 লক্ষ মামুনের ইজ্জত গিয়েছে। এই জাতির সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে। যে যুদ্ধের দীর্ঘ 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যান নাই, রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে যার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার নাম জিয়াউর রহমান। প্রিয় ভাইরা, সেই জিয়া রহমানের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য বিগত দিনে বিকৃত রুচির সরকার, স্বৈরাচার, ভোট ডাকাত, লুটেরা সরকার শেখ হাসিনার নেতৃত্বে জিয়া রহমানের নেতৃত্বের বিরুদ্ধে নানা রকম প্রচারণা করছেন। অনেকেই বলেছেন যে জিয়া রহমানের আগে নাকি কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অনেকেই বলেছেন জিয়া রহমান ঘোষণা দিয়েছেন কিন্তু শেখ মুজিবুর রহমানের পক্ষে। শেখ মুজিবুর রহমানের পক্ষেও যদি হয়ে থাকে, জিয়া রহমান তো রাজনৈতিক নেতা ছিল না, আওয়ামী লীগের অনেক প্রতিদর্শ রাজনৈতিক নেতা ছিল, তারা শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন নাই, দিতে পারেন নাই। ইতিহাসের নিষ্ঠুর নির্মম সত্য হচ্ছে যে শেখ মুজিবুর রহমান সাহেব এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেন নাই। শেখ মুজিবুর রহমান সাহেব স্বপ্ন দেখেছিলেন পাকিস্তানের সরকার গঠন করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে, এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু তাদের সেই চিন্তা চেতনা ভুল ছিল, সেটিকে ভুল প্রমাণিত করে জাতির মুক্তিকামী মানুষগুলো স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। প্রিয় ভাইরা, কাজেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে জিয়া রহমানের নাম যত ষড়যন্ত্র
কখনো মুছে ফেলা যাবে না। এর জন্য সংগ্রামী সাজিদুর রহমান এই পর্যায়ে বক্তব্য মামুনকে নিয়ে যাকে আমরা 28 বছর থেকে পরে এমপি বানাতে চাই।